বন্ধুরা, আমি মিঠুন। ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুন মুভি জাদু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে কথা বলবো ইয়শ দাশগুপ্ত এবং নুসরাত জাহান অভিনীত আপকামিং বেঙ্গলি মুভি মেন্টালের ট্রেলার নিয়ে। এই মুভিটির পরিচালক বাবা ইয়াদব এবং মুভিটির প্রডিউসার ইয়শ দাশগুপ্ত নিজেই। মানে ইয়শ দাশগুপ্তর হোম প্রোডাকশনের প্রথম বাংলা মুভি হচ্ছে মেন্টাল। এই মুভির ট্রেলার প্রসঙ্গে বলার আগে আমি একটা ছোট্ট উদাহরণ তোমাদের সামনে রাখতে চাই। আমরা প্রত্যেকেই বিয়ের বাড়িতে বা নেমন্তন্ন বাড়িতে খেতে যাই। নেমন্তন্ন বাড়িতে যে খাবারটা আমাদের সার্ভ করা হয় তার শুরুটা হয় স্যালাড দিয়ে এবং শেষ হয় মিষ্টি দিয়ে, এবং এর মধ্যিখানে নানা রকম ডিশ আমাদের সামনে পরিবেশন করা হয়। চিকেন, মটন, পনির, কাটলেট, চাটনি, পাঁপড়, বিভিন্ন রকম ডিশ, ভেজ নন ভেজ মিলিয়ে। কোনো ডিশ আমাদের সুস্বাদু লাগে, কোনো ডিশ আমাদের বিস্বাদ লাগে, কোনো ডিশ আমাদের ওকে ওকে অ্যাভারেজ টাইপ লাগে। এই মুভির ট্রেলারটাও ঠিক সেরকম। স্যালাড দিয়ে শুরু, মিষ্টিতে শেষ, এবং মাঝখানে নানা রকমের পথ, মানে সব রকম ইনগ্রিডিয়েন্টসে ভরপুর এই ট্রেলারটা। ট্রেলারের শুরুতে আমরা রঘুনাথপুর বলে একটা মফস্বল শহর দেখতে পাই, যেখানে বিভিন্ন রকম কার্যকলাপ হয়, দুষ্কৃতিমূলক কার্যকলাপ, এবং তার পেছনে একজনই মাথা কাজ করে। তিনি হচ্ছেন একজন মহিলা, এবং এই চরিত্রে সায়ন্তনী ঘোষ। তিনি পলিটিক্যালি ওনার হাজবেন্ডকে খুন করে ওনার চেয়ারে বসেছেন এবং পুরো কন্ট্রোল করেন। তো মেয়ে পাচার থেকে শুরু করে যাবতীয় দুর্নীতির মাস্টার মাইন্ড হচ্ছেন সায়ন্তনী ঘোষ। তো বাংলা মুভিতে মহিলা চরিত্র নেগেটিভ, এটা শেষ আমি 2006-তে ঘাতক মুভিতে দেখেছিলাম বিন্দু মাসিকে। তারপরে সাম্প্রতিক সময় কোন মুভিতে দেখেছি আমার অন্তত মনে পড়ছে না। হ্যাঁ, দক্ষিণ ভারতের কিছু মুভিতে আমি রিসেন্ট টাইমে দেখেছি, যেখানে ভাড়ালক্ষ্মী, শরৎ কুমার এই ধরনের ভূমিকায় অভিনয় করেছেন। বলিউডে হাসিনা পারকার বলে একটা মুভি দেখেছিলাম, এখন এই মুহূর্তে এটার কথাই আমার মনে পড়ছে। যাই হোক, তো এইটা আমার কাছে সত্যি কথা বলতে একটা জাস্ট সারপ্রাইজ জিনিস বলেই লেগেছে, এবং আমার কাছে খুব একটা ভালো লাগার দিক এই ট্রেলারটার। এছাড়া ইয়াস এখানে পুলিশের ভূমিকায়, এর আগে ওয়ান মুভিতে ইয়াসকে পুলিশের ভূমিকায় দেখেছিলাম, তো ইয়াসকে যথেষ্ট ভালো লাগে ইউনিফর্ম পরলে। ইয়াসের অ্যাপিয়ারেন্স, অ্যাটিটিউড, যে এন্ট্রি সিন স্করপিও নিয়ে, সেটাও যথেষ্ট ভালো। একটা মাসি ফিলিংস আছে, এবং ডায়লগ কিছু ইয়াসের মুখে রাখা হয়েছে, সেই ডায়লগগুলো আমার জন্য ওয়ার্ক করেছে। তো অ্যাকশনগুলো কিন্তু এই মুভিতে যথেষ্ট ভালো, যেটুকু ট্রেলারে দেখেছি। মানে অ্যাকশনগুলো এক্সিকিউশনটা কিন্তু যথেষ্ট ভালো, মানে এমন নয় যে ক্রিঞ্জ লাগছে, এবং ইয়াস ওটাকে ভালোভাবে ক্যারিও করছেন। তো বিজিএম বলি, ক্যামেরার কাজ বলি, একটা লিমিটেড বাজেটের মধ্যে একটা কমার্শিয়াল মুভির যেটুকু জিনিস দরকার সেটা কিন্তু সাকসেসফুলি এই ট্রেলারে করা হয়েছে। তবে ট্রেলারের শেষ পাতে মিষ্টির কথা বললাম না, ওটা সত্যি মিষ্টি নয়, নলেন গুড়ের পুরো রসগোল্লা। উনি হচ্ছেন মদন মিত্র। এটা কিন্তু বড় একটা চমক, এবং আশা করবো ওনার ওই মুভিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এবার কিছু এমন এলিমেন্টের কথা বলি যেগুলো আমার অন্তত সুস্বাদু লাগেনি, মানে ওকে ওকে টাইপ লেগেছে, বা একবারই যদি বলি বিস্বাদ লেগেছে। সেটা হচ্ছে এই ট্রেলারে ইয়েস এবং নুসরাতের কেমিস্ট্রি আমার জন্য কিন্তু ওয়ার্ক করেনি। এবং কিছু ডায়ালগ ইয়াসের মুখে, যেমন উর্দিদারি একজন পুলিশ অফিসার মন চুরি করেছেন, এইটা আমার জন্য ওয়ার্ক করেনি। এবং 2024-এ দাঁড়িয়ে একটা মুভিতে এই ধরনের ডায়ালগ, মানে বয়ফ্রেন্ড যতই পুলিশে চাকরি করুক না কেন, সে তার গার্লফ্রেন্ডকে কখনো এই ধরনের ডায়ালগ বলবে না। সো এইটা খুব বোকা বোকা লাগে এখনকার দিনে একটা বাংলা কমার্শিয়াল মুভিতে দেখে। তো কেমিস্ট্রি আমার জন্য ওয়ার্ক হয়নি, এই ধরনের ডায়লগ আমার জন্য ওয়ার্ক হয়নি, এবং মেকিংটা আমার একটু ব্যাকডেটেড লেগেছে। এবং এই মুভির সঙ্গে আমি রোহিত শেট্টির সিনেমের কিছু কিছু মিল পেয়েছি, মানে ট্রেলারের সাথে। তো যাই হোক, সেগুলোকে আমি ইগনোরও করি। তো এই দুটো পয়েন্টকে আমি কিছুতেই ইগনোর করতে পারবো না। একটা হচ্ছে ব্যাকডেটেড মেকিং, এবং আরেকটি হচ্ছে এই বোকা বোকা ডায়লগ। এবং ওভারঅল যদি বলি, এই সময় বাংলা মুভিতে একজন সুপারস্টার ছাড়া কেউ সেভাবে কিন্তু হার্ডকোর কমার্শিয়াল মুভি অ্যাটেন্ড করছে না। সেখানে ইয়াস তার হোম প্রোডাকশনের প্রথম মুভি এইরকম বানাচ্ছেন, এবং তার জন্য আমি কুর্নিশ জানাই ইয়াসকে এবং এই মুভির সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর কলাকুশলীর টিম মেম্বারকে। বাংলা ছবির পাশে দাঁড়াও বলে গলা ফাটালেই হয় না, সেই ধরনের পদক্ষেপ বা প্রচেষ্টা দেখাতে হয়, এবং সেটা এরা দেখিয়েছে। তো সেই জন্য আমি সাধুবাদ জানাই। ওভারঅল একটা গুড অ্যাটেম্প্ট, ডিসেন্ট ট্রেলার, একবারই যে পাতে দেওয়ার মতো নয় তা নয়। আমি যদি নেগেটিভ পয়েন্টগুলোকে ইগনোরও করি, তাহলে অবশ্যই এই ট্রেলারটাকে সাপোর্ট করা উচিত।
আমি জানি না তোমরা কজন এই ট্রেলারটাকে সাপোর্ট করছো বা সাপোর্ট করবে বা সাপোর্ট করার মেন্টালিটি রাখছো, তবে আমি প্রত্যেককেই বলবো এই ট্রেলারটা দেখে কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। কমেন্ট বক্স তো খোলাই আছে, এবং যা দেখোনি তারা কিন্তু শিগগির দেখে নিও। ট্রেলারটা কিন্তু একবারই যে খাজা ট্রেলার তা নয়, এবং সব থেকে বড় সায়ন্তনী ঘোষকে বড় পর্দায় এইভাবে দেখতে পাবো। এবং এই ট্রেলার মুক্তির আগে একটা গান মুক্তি পেয়েছিল মিকার গলায়, গানটায় দেখে আমি কিন্তু মস্তি পেয়েছি। ওভারঅল এই মুভিটার মধ্যে সব রকম এলিমেন্টই রাখা আছে যেটা দেখে মস্তি পাবো, যদিও গল্পটি খুব চেনা চেনা টেমপ্লেটের গল্প। সেটা যদি আমি বলি, রাজ চক্রবর্তী আবার প্রলয় বলে একটি জি5-এ করেছিলেন সিরিজ, সেটাও কিন্তু খুব চেনা টেমপ্লেটের গল্প ছিল। সুতরাং ম্যাটার করে কমার্শিয়াল মুভিতে এক্সিকিউশন লেভেলটা। সো এখানে এক্সিকিউশন লেভেলটা কতটা বেটার হবে সেটা কিন্তু ছবি মুক্তির পরই আমরা জানতে পারবো। সুতরাং এখন মুভিটাকে নিয়ে অকারণে চটকাচটকি করে লাভ নেই। ওভারঅল একটা কমার্শিয়াল মুভি, একটা কমার্শিয়াল অ্যাটেম্প্ট হয়েছে, সেটাকেই সেলিব্রেট করা উচিত। এইটা ছিল এই ট্রেলারটা নিয়ে আমার পয়েন্ট অফ ভিউ। তোমাদের কি মনে হয় কমেন্টের মাধ্যমে জানিও, এবং আমার ভিডিও সম্বন্ধে তোমাদের কি মনে হয় সেটাও জানিও। এবং চ্যানেলে বা ভিডিও নতুন হলে আবারও বলছি সাবস্ক্রাইব করো, শুধু সাবস্ক্রাইব করেই থেমে থেকো না, ফিঙ্গার দিয়ে বেল আইকনটিও ক্লিক করো, যাতে এইরকম ভিডিও বা এইরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে এক নিমেষে পৌঁছে যায়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।